হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার থেকে একটা রিপোর্ট, অতি সাম্প্রতিক রিপোর্ট। প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি পড়তে পারি। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারি। তো চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা। দয়া করে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা শুরু করছি। প্রথমে হেডলাইন। এটিকে বলা হয় হেডলাইন। হেডলাইনের পরে শিরোনামের পরে বিস্তারিত অংশ থাকে। Guardians barred from staging sitting at DMC অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিএমসি। তাহলে আমরা দেখি গার্ডিয়ানস মানে অভিভাবক, বার্ড মানে এদিকে বাধা দেওয়া হয়েছে। এখানে ব্যাপারটা ছিল গার্ডিয়ানস হ্যাভ বিন বার্ড বা ওয়্যার বার্ড এরকম ছিল। কিন্তু শিরোনামে এগুলো থাকে না, সাহায্যকারী ভার্বের অংশগুলো প্রায় থাকে না বললেই চলে। এই বারের পরে অবশ্যই প্রিপোজিশন ফ্রম ব্যবহার করতে হয়। এবারে আমরা দেখি যে এটা হচ্ছে ছিল প্রেজেন্ট ফর্ম। এটা কি ফর্ম ছিল? প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম করতে গেলে বার্ড মানে আর আর ইডি নিতে হয়। দ্য গার্ডিয়ানস বার্ড অর্থাৎ বার মানে বাধা দেওয়া, কাউকে কোনো কিছু করতে না দেওয়া। গার্ডিয়ানদেরকে বা অভিভাবকদের বাধা দেওয়া হয়েছে কি থেকে? ফ্রম মানে থেকে। স্টেজিং, স্টেজ বা হোল্ড শব্দের অর্থ পালন করা। এখানে কি পালন করা? সিটিং মানে অবস্থান কর্মসূচি। বন্ধুরা কোনো কিছু না করে সরাসরি গিয়ে বসে থাকা, এটা হচ্ছে সিটিং। এটাও একজনের প্রতিভা। এই স্টেজ অথবা হোল্ড যে কোনো একটা ওয়ার্ড আমরা পাবো এখানে। স্টেজ থেকে স্টেজিং হলো কেন? এই ফর্ম থাকার জন্য। প্রিপজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যোগ করতে হয়। আর বারের পরে অবশ্যই প্রিপজিশন কি বসে? ফ্রম বসে। তাহলে গার্ডিয়ানস বার্ড, গার্ডিয়ানস মানে অভিভাবকদের বাধা দেওয়া হয়েছে ফ্রম স্টেজিং সিটিং অবস্থান কর্মসূচি পালনে এট ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর বিস্তারিত সমাধানগুলো আমরা পড়ব। গার্ডিয়ানস ডিসাইড চিলড্রেন, এটা হচ্ছে একটা অংশ। গার্ডিয়ানসরা অভিভাবকের পাশে। দেখুন গার্ডিয়ানস মানে অভিভাবকরা, ডিসাইড মানে পাশে, চিলড্রেন মানে সন্তান। সন্তান বহু বচন, চাইল্ড থেকে চিলড্রেন আসছে। চিলড্রেন যারা সন্তান তাদের পাশে গার্ডিয়ানস। আচ্ছা দেখুন হোল্ডিং মানে ধরা, হাত দিয়ে ধরা বা ধরে থাকা ইংরেজি হোল্ড। তাহলে এখানে যেহেতু প্রথমে ভার্ব থাকে তার সঙ্গে আই যুক্ত করতে হয়। এই প্রতিষ্ঠানের প্রথমে ভার্ব আছে, টু হোল্ডও হয়। তাহলে হোল্ডিং আ প্ল্যাকার্ড, একটা প্লে কার্ড ধরে। প্লে কার্ড মানে একটা করে কার্ড যাতে কিছু লেখা থাকে। দ্যাট সেজ যাতে বলা হয়েছে বা যাতে লেখা আছে। দ্যাট সেজ মানে যাতে বলা হয়েছে বা লেখা আছে। কি লেখা আছে? হোয়াই কেন ডিড ইউ কিল মাই চিলড্রেন, কেন তোমরা আমাদের সন্তানকে মারলে বা হত্যা করলে। এবার দেখুন আবার দেখুন প্রশ্ন করলে আমরা ডু ডিড পাস্ট টেন্সে ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। এটা যদি গল্প এই অংশটা পাস্ট টেন্স তাই ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, ডু ডি আর ডিড দিয়ে। তাহলে আমরা লিখবো হোয়াই ডিড ইউ কিল এবং ডিড এর পরে যে ভার্ব থাকবে তার প্রেজেন্ট ফর্ম বসে। হোয়াই ডিড ইউ কিল মাই চিলড্রেন, কেন তোমরা আমার সন্তানদের হত্যা করলে। এরকম করে একটা প্লে কার্ড তারা হাতে ধরে আছে, যেখানে লেখা কাগজ বা কোনো একটা লিখনি, একটা লেখা আছে, যেখানে হাতে ধরে বাবা মা দাঁড়িয়ে আছে, যেখানে লেখা আছে কি হোয়াই ডিড ইউ কিল মাই চিলড্রেন, কেন তোমরা আমার সন্তানদের হত্যা করলে। হোল্ডিং আ প্লে কার্ড, একটা প্লে কার্ড ধরে ধরে তারা ছিল। দ্যাট সেজ যাতে করে লেখা আছে বা আমাদের ওই প্লে কার্ডে হোয়াই ডিড ইউ কিল মাই চিলড্রেন, কেন তোমরা আমাদের সন্তানদের হত্যা করলে। আর গার্ডিয়ান একজন অভিভাবক, লিভস মানে ত্যাগ করে। এখানে খেয়াল করুন ঘটনা যদিও পাস্ট টেন্স তবুও তারা প্রেজেন্ট ফর্মে লিখেছে। পত্রিকায় অনেক সময় এই ঘটনা ঘটে। গার্ডিয়ান মানে অভিভাবক, লিভ মানে ত্যাগ করা, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে লেখা আছে প্রেজেন্ট সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে। আর সিম্পল প্রেজেন্ট টেন্স বা ইনডেফিনিট টেন্সের নিয়ম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ। লিভ মানে ত্যাগ করা, তার সঙ্গে এস আমরা যোগ করতে বাধ্য হলাম। আর গার্ডিয়ান লিভস ত্যাগ করেন দ্য প্রেমিসেস। এই যে প্রেমিসেস মানে আমি বলে দিই, প্রেমিসেস মানে প্রাঙ্গণ, উঠান, আঙ্গিনা অফ ঢাকা মেডিকেল কলেজ কলেজ, ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণ ত্যাগ করেন ইয়েস্টারডে গতকাল। আফটার ল এনফোর্সার্স যারা আইন প্রয়োগকারী বাহিনী তারা বার্ড বাধা দেয় তাদেরকে, দেম তাদেরকে, দেম বা মাকে, ফ্রম ওই যে বললাম বারের পরে প্রিপজিশন ফ্রম বসবে এবং পরে ভার্বের সঙ্গে আইন যুক্ত হবে। ফ্রম হোল্ডিং, এই যে এখানে হোল্ডিং, হোল্ড এ সিটিং বা স্টেজ এ সিটিং হবে, কিন্তু ফ্রম প্রিপজিশন হওয়ার জন্য এখানে হোল্ডিং হবে। প্রিপজিশনের পর ভার্ব থাকলে আইন যুক্ত হয়। ফ্রম
হোল্ডিং এ সিট ইন প্রোটেস্ট। এই যে সিট ইন প্রোটেস্ট মানে কি, অবস্থান আন্দোলন, প্রোটেস্ট মানে কি না আন্দোলন, মানে অবস্থান কর্মসূচি, এটাও কিন্তু এক ধরনের আন্দোলন। এই যে বাবা মা তাদেরকে কোত্থেকে বাধা দেয়, সিট ইন প্রোটেস্ট অবস্থান আন্দোলন থেকে যখন তাদেরকে বাধা দেয়, তখন একজন অভিভাবক এই যে ঢাকা মেডিকেল কলেজে যে প্রাঙ্গণ সেটা ত্যাগ করে চলে যান। আবার দেখি বাক্যটা একবার ক্লিয়ার করে নিই, ভুল হচ্ছে। A guardian leaves the premises of Dhaka Medical College yesterday. Yesterday মানে গতকাল ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণ ত্যাগ করেন একজন গার্ডিয়ান, আফটার যখন ল এনফোর্সার্স যারা আইন প্রয়োগকারী বাহিনী বার্ড দেম তাদেরকে বাধা দেয় ফ্রম হোল্ডিং এ সিট ইন প্রোটেস্ট, এই যে অবস্থান আন্দোলন পালনে যখন বাধা দেয় তখন। এবার দেখি পরে অংশে কি লেখা আছে। পুলিশ বার্ড, এই যে বার এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম BAR, পরে আবার RRED, এটাকে কিন্তু বলা হয় বন্ধুরা এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় উইক ভার্ব। উইক ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে শেষের দিকে ইডি অথবা টি অথবা ডি যুক্ত করে ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পারসন তৈরি করতে হয়। তাহলে পুলিশ বার্ড, পুলিশ বাধা দেয় a group of guardians, একদল অভিভাবককে। a group মানে একদল, অভিভাবক guardians মানে অভিভাবক, একদল অভিভাবককে বাধা দেয় কোত্থেকে, from holding a sit in, এই যে from, এই যে বারের পরে প্রিপোজিশন from লাগবে, holding a sit in অবস্থান কর্মসূচি পালনে বাধা দেয়, under the banner, এই কর্মসূচি কার ব্যানার, কোন কিসের ব্যানারে ছিল, under the banner of কি, সন্তানের পাশে অভিভাবক, সন্তানের পাশে অভিভাবক, এই ব্যানারে বা পতাকায় এই লেখা নিয়ে তারা এখানে দাঁড়ায়। ইংরেজি হচ্ছে গার্ডিয়ানস বিসাইড চিলড্রেন, ইংরেজি কি বলুন তো, সন্তানের পাশে অভিভাবক, এর ইংরেজি হচ্ছে গার্ডিয়ানস বিসাইড চিলড্রেন, মানে অভিভাবকরা সন্তানের পাশে। এটা কোথায় করে দাঁড়ায়, ইন ফ্রন্ট অফ ঢাকা মেডিকেল কলেজ ইয়েস্টারডে, ঢাকা মেডিকেল কলেজের সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, এটাকে ফেস বলা হয়, এর অর্থ সামনে। তাহলে ঢাকা মেডিকেল কলেজের সামনে গতকাল তারা যখন এটা করে, তখন পুলিশ একদল অভিভাবককে বাধা দেয় এটা করতে। কেন দেয় আমরা দেখবো এটা, কারণ এটারও আইনি বিষয় ছিল। দে অ্যানাউন্স, তারা ঘোষণা করে। বন্ধুরা অ্যানাউন্স, এই অ্যানাউন্স এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? কিন্তু প্রেজেন্ট ফর্ম যখন আমরা পাস্ট ফর্ম করব তখন ডি যুক্ত করব, এটাকে বলা হয় উইক ভার্ব, এটাকে বলা হয় উইক ভার্ব। উইক ভার্ব মানে হচ্ছে যে ভার্বের শেষের দিকে ডি, ইডি বা টি যুক্ত করে ভার্বের পরিবর্তন করতে হয় পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল করার জন্য। দে মানে পুলিশ, সরি বাবা মারা এটা, দে মানে পুলিশ না, গার্ডিয়ানরা, দে তারা, অ্যানাউন্সড ঘোষণা করে, দ্য প্রোগ্রাম এই কর্মসূচি মানে সিট ইন কর্মসূচিতে, এট দ্য মেইন এন্ট্রান্স মূল ফটকে, আর ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ গেটের একদম মূল ফটকে, ডিমান্ডিং চেয়ে অ্যানসার্স উত্তর চেয়ে, কিসের উত্তর, ফর দ্য ডেথস অফ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদের মৃত্যুর যে উত্তর কেন মারা হচ্ছে সেই উত্তর চেয়ে তারা কিন্তু এই ঘোষণাটা, এই প্রোগ্রামটা করে। আচ্ছা এরপর দেখি, আচ্ছা এটা কিভাবে মারা যায়, ইন ক্লাসে সংঘর্ষে মারা যায়। সংঘর্ষ কি নিয়ে বাদে, সেন্টারিং কেন্দ্র করে তার কোটা রিফর্ম প্রোটেস্ট, কোটা সংস্কার আন্দোলন, এইটাকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে যে সন্তানগুলো মারা যায়, সেই মারা যাওয়ার উত্তর চেয়ে তারা কিন্তু এই প্রোগ্রামটা ঘোষণা করে। আবার they announced the program, তারা এই প্রোগ্রামটা ঘোষণা করে, এই যে এরা কি জন্য ঘোষণা করে, বলছে যে তারা এই প্রোগ্রামটা ঘোষণা করছে কি জন্য, বলছে যে they announced the program, তারা এই প্রোগ্রামটা ঘোষণা করে at the main entrance মানে মূল ফটকে of DMC ঢাকা মেডিকেল কলেজের সামনে, demanding চেয়ে answers উত্তর চেয়ে, কিসের উত্তর, for the deaths of the children, তাদের সন্তানদের মৃত্যুর উত্তর চেয়ে। মৃত্যু কিভাবে ঘটছে, ইন ক্লাসে সংঘর্ষে। এই সংঘর্ষে কি জন্য ঘটছে, বলছে সেন্টারিং দ্য কোটা রিফর্ম প্রোটেস্ট, কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করেই এই সংঘর্ষ বেঁধেছিল, সেখানে যারা মারা যায় তারা কেন মরলো তার উত্তর চেয়ে এই প্রোগ্রামটা তারা করেছে এখানে। এরপরে দেখি সীমা দত্ত, আ গার্ডিয়ান, সীমা দত্ত একজন অভিভাবক, সেড তারা বলে, দে ওয়ান্টেড টু হোল্ড এ সাইলেন্ট সিটিং, তারা কিন্তু নির্বাক একটা অবস্থান কর্মসূচি করতে গিয়েছিল। সাইলেন্ট মানে কি, এটা কিন্তু কথা বলবে না, কোনো স্লোগান দিবে না, এরকম নির্বাক আর কি, মুখ বন্ধ। তারা ওয়ান্টেড পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, চেয়েছিল, কি করে চেয়েছিল, টু হোল্ড আয়োজন করতে বা পালন করতে, আর সাইলেন্ট সিটিং একটা অবস্থান কর্মসূচি, আমরা স্টেজে বলতে পারতাম, কি করতে, টু প্রোটেস্ট প্রতিবাদ করতে, দ্য কিলিংস অফ দ্য চিলড্রেন,
তাদের সন্তানদের যে হত্যা করা হচ্ছে সেই হত্যার প্রতিবাদে। বন্ধুরা, টু প্রোটেস্ট মানে প্রতিবাদ করে। এই প্রতিবাদে তারা এই সিট-ইন কর্মসূচিটা করতে গিয়েছিল। এরপরের অংশ দেখি কি লেখা আছে। উই রিকোয়েস্টেড আমরা অনুরোধ করেছিলাম। এই যে প্রেজেন্ট ফ্রম এই পর্যন্ত, তারপরে আমরা ইডি যুক্ত করে পাস্ট করলাম। উই রিকোয়েস্টেড আমরা অনুরোধ করেছিলাম দ্য পুলিশকে টু পারমিট মানে অনুমতি দেওয়া, টু পারমিট অনুমতি দিতে আজ আমাদেরকে টু হোল্ড দ্য সিট ইন, এই যে সিট ইন যে প্রোগ্রামটা অর্থাৎ অবস্থান কর্মসূচি পালনে অনুমতি দিতে আমরা পুলিশকে অনুরোধ করেছিলাম ফর জাস্ট 10 মিনিটস 10 মিনিটের জন্য। আবার লক্ষ্য করে দেখুন, উই রিকোয়েস্টেড আমরা অনুরোধ করেছিলাম দ্য পুলিশকে টু পারমিট অনুমতি দিতে আজ আমাদেরকে টু হোল্ড দ্য সিট ইন, এই সিট ইন প্রোগ্রাম বা সিট ইন যে প্রোগ্রামটা আছে অবস্থান কর্মসূচি পালনে আমরা অনুরোধ করেছিলাম ফর জাস্ট 10 মিনিটস মাত্র 10 মিনিটের জন্য। বাট কিন্তু দে রিফিউজড, কিন্তু তারা প্রত্যাখ্যান করে। এখানেও খেয়াল করুন, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে এটাকে বলা উইক ভার্ব। কি বলা হয়? উইক ভার্ব। কিন্তু তারা প্রত্যাখ্যান করে পুলিশরা। উই হ্যাভ আমাদের, উই হ্যাভ আছে দ্য রাইট মানে অধিকার আছে কি করতে, স্ট্যান্ড দাঁড়ানো এনিহোয়ার যে কোনো জায়গায় টু এক্সপ্রেস আওয়ারসেলফস আমাদের নিজেদেরকে ব্যক্ত করতে, নিজেদের কথা বলার যে অধিকার যে কোনো জায়গায় দাঁড়িয়ে সেটা আমাদের আছে। বলছে দেখুন, উই হ্যাভ দ্য রাইট আমাদের অধিকারে আছে টু স্ট্যান্ড এনিহোয়ার যে কোনো জায়গায় দাঁড়াবা, টু এক্সপ্রেস আওয়ারসেলফস আমাদের নিজের কথা বলার জন্য। এক্সপ্রেস মানে ব্যক্ত করা, কথা বলা। দ্য কনস্টিটিউশন মানে সংবিধান, বাংলাদেশ সংবিধানের কথা হচ্ছে গ্যারান্টিজ মানে নিশ্চয়তা দেওয়া। যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই যে কনস্টিটিউশন আমরা এর পড়েছি। দ্য কনস্টিটিউশন গ্যারান্টিজ সংবিধান সেই নিশ্চয়তা দিচ্ছে, দিস এই নিশ্চয়তা। শিমুল টোল্ড দ্য মিডিয়া, শিমুল মিডিয়াকে বলে। তাহলে সীমা টোল্ড দ্য মিডিয়া, সীমা মিডিয়াকে কথা বলে। এরপরে অংশ দেখি কি লেখা আছে। এমডি আখতারুল ইসলাম অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রমনা জন অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এই রমনা জোনের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রয়েছে তিনি বলছেন টোল্ড দ্য ডেইলি স্টার, তিনি ডেইলি স্টারকে বলছেন দ্যাট যে দে ওয়্যার নট অ্যালাউইং, দে মানে তারা, ওয়্যার নট অ্যালাউইং, ওয়্যার নট মানে না, অ্যালাউ মানে অনুমতি, তারা অনুমতি দিচ্ছে না। কি জন্য দিতে পারছে না? কেন? দ্য ডেমনস্ট্রেশন বিক্ষোভ, এই যে তারা বিক্ষোভ করতে চাচ্ছে সিটিং ডেমনস্ট্রেশন বলা হয়, মানে অবস্থান কর্মসূচির বিক্ষোভ, যেটা করতে দিতে পারছে না, অ্যালাউ মানে পুলিশ পারছে না, অ্যালাউ করতে পারছে না। কারণটা কি? বিকজ কারণ the guardians we had not obtained, had not পাইনাই obtained, had not obtained বা পাইনাই, এটা past perfect tense। কি পাইনি? পারমিশন পাইনি from the DMP, ডিএমপির কাছ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেটা বলা হয় তার সংক্ষিপ্ত ডিএমপি, এই পুলিশের কাছ থেকে তারা কোনো পারমিশন পায়নি। পারমিশন না পেলে তো কি এর কাজটা করতে পারবে না, সেই কথা পুলিশ বলছে। আবার দেখি তিনি কি বলছেন, দে ওয়্যার নট অ্যালাউইং দ্য ডেমনস্ট্রেশন, তারা এই বিক্ষোভ অনুমতি দিতে পারছে না, বিকজ কারণ দ্য গার্ডিয়ানস হ্যাড নট অবটেন্ড, অবটেন মানে পাওয়া, পাস্ট টেন্স হওয়ার জন্য ইডি হলো পারমিশন, তারা কোনো অনুমতি পায়নি ফ্রম দ্য ডিএমপির কাছ থেকে বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে। উইদাউট পারমিশন, উইদাউট মানে ছাড়া, পারমিশন মানে পারমিশন মানে অনুমতি ছাড়া, উই ক্যান নট, উই মানে আমরা, ক্যান নট মানে পারি না, অ্যালাউ মানে অনুমতি দেওয়া। তাহলে আমরা অনুমতি দিতে পারি না দেম তাদেরকে মানে বাবা মাকে টু হোল্ড দেয়ার প্রোগ্রাম হিয়ার, এখানে তাদের কর্মসূচি পালনে আমরা অনুমতি দিতে পারি না, হিয়ার তিনি বলেন। আবার দেখি উইদাউট পারমিশন ছাড়া উই ক্যান নট অ্যালাউ দেম, আমরা পারি না তাদেরকে করতে দিতে, কি করতে, টু হোল্ড দেয়ার প্রোগ্রাম তাদের কর্মসূচি পালনে, হিয়ার এখানে অ্যাডেড তিনি আরো বলেন। কেউ যদি একটা পরে একটা কথা বলতে থাকে তখন আমরা বলি অ্যাডেড, কি বলি? অ্যাডেড। এরপর দেখি বলছে লেটার পরে দে ভিজিটেড, তারা দেখতে যান মানে বাবা মারা দেখতে যান। ভিজিট মানে পরিদর্শন করা, আমরা বলি দেখতে যাওয়া। এই পাস্ট টেন্স কিন্তু এটা আমরা ইডি যুক্ত করলাম, এটাকে বলে উইক ভার্ব, ইডি যুক্ত করলে বা ডি যুক্ত করলে। দে ভিজিটেড ইনজুর্ড স্টুডেন্টস, তারা কিন্তু আহত ছাত্রদের দেখতে যান। আন্ডারগোয়িং, যারা নিচ্ছেন ট্রিটমেন্ট, যারা কি আন্ডারগোয়িং নেওয়া, কি নিচ্ছে? ট্রিটমেন্ট, চিকিৎসা নিচ্ছে, অর্থাৎ চিকিৎসা নিচ্ছেন বা চিকিৎসারত যে ছাত্রগুলো রয়েছে আহত ছাত্র তারা দেখতে যান at the Dhaka Medical College Hospital, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। the students suffered injuries, ছাত্ররা কিন্তু সাফার মানে ভুগছে, ইনজুরিজ মানে হচ্ছে আঘাতে ভুগছে, in recent clashes, যেটা সম্প্রতি যে ক্লাসটা ক্লাস বা সমস্যা ঘটেছে, কার সঙ্গে ঘটেছে? with law enforcement agencies, আইন রক্ষা বাহিনী, যারা আইন রক্ষাকারী যারা বাহিনী, ইংরেজিতে বলা হয় ল এনফোর্সমেন্ট এজেন্সিস, তাদের সঙ্গে
সংঘর্ষ হয়েছে সেখানে তারা আঘাতে ভুগেছে এন্ড আর কার সঙ্গে সংঘর্ষ হয়েছে প্রো গভর্নমেন্ট গ্রুপস এবং সরকার সমর্থক দলদের সঙ্গে, সেটা ছাত্রলীগ হতে পারে, যুবলীগ হতে পারে, তাদের সঙ্গে। প্রো গভর্নমেন্ট মানে কিন্তু সরকার সমর্থক। আমরা আবার বলি লেটার পরে দি ভিজিটেড ইনজুর্ড স্টুডেন্টস, তারা কিন্তু আহত ছাত্রদের দেখতে যান আন্ডার গোয়িং ট্রিটমেন্ট, যারা চিকিৎসা নিচ্ছেন এট দ্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। The students suffered injuries in recent clashes with law enforcement agencies and pro-government groups. বলা হচ্ছে যে এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং সরকার সমর্থক যে দলগুলো আছে তাদের সঙ্গে সংঘর্ষে স্টুডেন্টরা কিন্তু আহত হয়ে ভুগছে, তাই না? বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।